ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। কালকে একটা ব্লগ ভিডিও দিয়েছিলাম, দেখেছিলেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকী গিয়েছিল শ্যামনগর তমলুকে, সেখানে রক্তদান শিবির ছিল। তারপরে আরও একটা প্রোগ্রাম ছিল ওখানেই, তো সেই জায়গাটা বাট নামটা আমার ঠিক মনে নেই। তো চলো সেই জায়গাটার ভিডিওটা আজকে দেবো, আপনারা ফুল ভিডিওটা দেখার অনুরোধ আপনাদের কাছে। তো চলো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকো। A few moments later. Indian Secular Punch, punch. लेके जो प्रोटेस्ट चल रहा है कोई खाली ना नहीं होना चाहिए। आज पता नहीं किधर किधर चोरी किया हुआ से आप देखो ना সদস্য আমার পরিবারের বাইরে ওনাকে আমি মনে করি না তিলোত্তমাকে। দেখ তো ওখানে যারা ডিউটি দিচ্ছিল জিজ্ঞাসা করেছে সিবিআই ডেকে, আমি বলছিল কাউকে অ্যারেস্ট করতে, অর্থাৎ ডেকে তো সিবিআই জিজ্ঞাসা করতে পারে কতক্ষণ তোমাদের কাছে তিলোত্তমা ছিল, কি ছিল না ছিল জানতে পারে। তো ওটাও বাদ দিয়ে দিন। আরো সহজে বলছি, সিসিটিভি ক্যামেরা ছিল তো, সব তো সিসিটিভি ক্যামেরা, শুধু বাথরুম বাদে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা। বিশ্বাস নেই হাতে বাথরুমও লাগিয়ে দিতে পারে। যারা ওই মর্গের মহিলাদের সাথে, মৃত মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও করে বিক্রি করতে পারে, তাদের বিশ্বাস আছে বাথরুমে সিসিটিভি লাগাবে না? বিশ্বাস আছে ভাই? তারপরেও আমরা বলি ওটা বাদে সিসিটিভি ফুটেজ আছে তো, ওই সময় ওই টাইমের মধ্যে কতজন গিয়েছে এসেছে তাদেরকে ধরে জিজ্ঞাসা করলে তো ভাই তুমি ওখানে কি করতে গিয়েছিল, তাই না? আমার প্রোগ্রাম দেখেন, এটা প্রোগ্রাম। এখন ওই দিক থেকে একটা লোক এখানে না বসে যদি ওই মাথায় গিয়ে একটা নোংরামি করে, স্বাভাবিকভাবে আমরা জিজ্ঞাসা করবো না তুমি বলছো আমি ওই পাড়া থেকে এসেছি, তো প্রোগ্রামে যে এসেছিলাম ওখানে করে গন্ডগোল কিছু করে ধরা পড়ে গেছে, তাহলে বলতে পারবো তো আমরা প্রোগ্রাম হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাই জানেন তোমাদের ওই পাড়াতে, আর তুমি সাইজ ছেড়ে দিয়ে সেই পাড়ায় গিয়ে কি করছিলে বলা যাবে যদি প্রমাণ থাকে? তো সিসিটিভিতে যতটুকু জানতে পারছি প্রায় 54 থেকে 55 জনকে পাওয়া গিয়েছে। কিন্তু এত বড় দুর্ভাগ্য আমাদের, শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাষা বললেও শুভেন্দু বাবুর চোখ দিয়ে আর ওই 54 জনের মধ্যে অন্তত কত হিন্দু মুসলমান আছে ওটা খুঁজে পাচ্ছে দেখি। সিবিআই শুভেন্দু বাবু চোখ মানে সিবিআই চোখের কথা বলছি। 54-55 জন নাকি ওই সময় হাঁটাচলা করেছে, তাও কে সিবিআই চিনতে পারছে না। আচ্ছা ধরে নিলাম সিবিআই চিনতে পারছে না, পাবলিক কমিটি তো দিয়ে দেওয়া দরকার সিবিআই কে, এবং গোল মুখগুলো রাউন্ড করে করে যে এই লোকগুলো কারা একটু খুঁজে বার করে দাও তো পাবলিকের কাছে। যদি আপনার এলাকায় কোনো রকম মাল থেকে থাকে, মাল বলছি আমি, খারাপ ভাবে আমার শব্দটা নেবেন না, আমি খুব রাগের জন্যই বলছি। এখন হিন্দুকে বাঁচানোর জন্য লোক বেশি হয়ে গেছে, আর মুসলমানকে বাঁচানোর জন্য লোক বেরিয়ে পড়েছে, মানুষকে বাঁচানোর জন্য লোক এখন ঘরে আর পাওয়া যাচ্ছে না। ওই যে রাগের জন্য ভাই বললাম শব্দটা, আমি ওই শব্দটাও তুলে দিলাম ভাই, অনেক রাগেতে বলছি আমি। তো যদি ওই গোল গোল করে পাবলিক ডোমেইনে দিয়ে দেয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয় যে এইগুলোকে আমরা চিনতে পারছি না, এরা কারা, এর নাম ঠিকানা একটু আমাদেরকে বলে দিন, তাহলে কি আমরা দায়িত্ব নিয়ে ওইগুলোকে ভেরিফাই করে যদি আমার মহল্লায় এরকম ঘুমটি মেরে কেউ বসে থাকে, সিবিআই কে সেই তথ্যটা আমরা দেবো না? দেবো তো নাকি না? ওখানে মোহাম্মদ কিছু নাম থাকলে দেবো না, না সিরি নাম থাকলে এড়িয়ে যাবো? কি হবে? কোনো ছাড় না, মাথায় রাখবে। সিরি হলে আগে ধরিয়ে দেবো, মোহাম্মদ হলে চুপ করে যাবো, বা মোহাম্মদ হলে আগে ধরিয়ে দেবো, সিরি হলে বা শ্রীমতী হলে চুপ করে থাকবো। এই খপ্পরে পড়বেন না। এই খপ্পরে পড়ার জন্য তৃণমূল কংগ্রেস আর বিজেপি কিন্তু উঠে পড়ে লেগেছে, এটা মাথায় রাখবেন, তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। অপরাধীর ধর্ম দেখে বিচার করবেন না, অপরাধীকে অপরাধী হিসাবে আমরা ট্রিট করবো। যাক, তাহলে ওই 54-55 জনের নামটা যদি দিয়ে দিত, এই ছবি যদি দিয়ে দিত, ধরা পড়ে দিত তো, তাহলে সিবিআই এর ছবি ছাড়লো না, আর পুলিশ তো আগে অভিযোগ আসছে লার্জার কনস্পিরেসির সাথে যুক্ত বলে অভিযোগ আসছে পুলিশের বিরুদ্ধে। বুঝতে পারছেন?
তাহলে কোথায় ঘেটে ঘর করে দিল? এই ঘেটে ঘর করার জন্য আমাদের তিলোত্তমা আমি মনে করি এখনো সঠিক বিচার পায়নি, এখনো সঠিক বিচার পায়নি আমাদের তিলোত্তমা। তাই আমাদের তিলোত্তমা যাতে সঠিক বিচার পায় সেই জন্য আমরা তিলোত্তমাকে ভুললে চলবে না। যেখানে যেভাবে থাকবো আমরা, আমাদের সমাজে আনিস খান থেকে শুরু করে বিদ্যুৎ মন্ডল থেকে শুরু করে যাদের উপরে অত্যাচার নেমে এসেছে, সে ছোট্ট আদিবাসীদের উপর থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছি, তিলোত্তমার বাড়িতেও গিয়েছি। তাই আমরা বলবো না যতদিন না বিচার পাচ্ছে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। কেমন ভাবে আন্দোলন চালিয়ে যাবো? বিভিন্ন ভাবে আন্দোলনটা চালিয়ে যাওয়া যায়, শুধু রাস্তায় থেকে আন্দোলন করতে এটাও নয়। আজকে আমরা আমাদের এখানে রক্তদানের মাধ্যমে এই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, এই বার্তাটাও থাকলো। রক্তদানের মাধ্যমে তিলোত্তমাকে স্মরণে আমরা যে রক্তদান শিবির করছি এটা একটা আন্দোলনের অংশ। তাই সুতরাং এইভাবে চালিয়ে যেতে হবে, ভুলে গেলে চলবে না। পৃথিবীতে যে সমস্ত বাঙালি মানুষজন বাংলায় কথা বলে তাদেরকে আমরা শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমরা সকলে সারা বছর ভালো কাটুক, সকলে তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকুক। সমাজে যে ধরনের হিংসা, যে ধরনের নোংরামি হচ্ছে সেগুলো দ্রুত বিনাশ হোক, এই কামনা করি আজকের এই দিন থেকে। আপনাদের এলাকার তৃণমূলের প্রার্থী হয়েছিল, অনেকে আপনারা ভোট দিয়েছিলেন। এখানে যারা বসে আছেন জ্ঞান ফিরছে আস্তে আস্তে, বুঝতে আমরা পারছি। ফিরছে তারা কি ভাই? যে সাপে কামড়াচ্ছে ওই ওজা হয়ে ধরার চেষ্টা করছে। তো অনেকের জ্ঞান ফিরছে, তো অনেকে ভোট দিয়েছিলেন। তিনি গতকালকে একটা শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। সেই ভিডিওটাকে পোস্ট করে কি বলছে? দাঙ্গাবাজ ঠ্যাঙাও দাঙ্গাবাজ বলছে। আচ্ছা, হাতে কি তাদের অস্ত্র ছিল? একটা লাঠি পর্যন্ত তাদের হাতে ছিল না। এই পতাকা নিয়ে আসার জন্য যেগুলো থাকে কয়েকজনের হাতে ছিল। পুলিশ তাদেরকে গিরিবিচারে শান্তিপূর্ণ একটা র্যালি যাওয়ার জন্য বানিয়েছে, তাদেরকে মারধর করলো। এই অপদার্থটা, এই অসভ্যতা তাকে বলছে ঠ্যাঙাও দাঙ্গাবাজদের। আপনার ধর্মস্থান আক্রান্ত হচ্ছে, আপনার কবরস্থান হাতছাড়া হয়ে যাবে, আপনার মসজিদ হাতছাড়া হবে, আপনার মাদ্রাসা হাতছাড়া হয়ে যেতে পারে, আপনার ঈদগাহ হাতছাড়া হয়ে যেতে পারে। আজকে কালকে দেবত্ব সম্পত্তি ওরা কেড়ে নিতে পারে, পরশুদিনকে শিখ ভাইদের গুরুদ্বারের সম্পত্তি কেড়ে নিতে পারে, তারপরের দিনে খ্রিস্টান ভাইদের সম্পত্তি কেড়ে নিতে পারে, তারপরের দিনে বৌদ্ধ সমাজের মানুষের ধর্মচরণের জন্য যে রিলিজিয়াস এনভায়রনমেন্টস তৈরি করেছিল সেগুলোকে কেড়ে নিতে পারে। তার প্রতিবাদে কলকাতায় একটা শান্তিপূর্ণ মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেখানে উপস্থিত হতে যাচ্ছিল। তার পথের মধ্যে যখন তাদেরকে আটকেছে, প্রশাসনকে যখন জিজ্ঞাসা করছে আমাদের অপরাধ কি, আমরা কেন যেতে পারবো না, তখন বলছে না গাড়ি করে তোমাদের যেতে দেবো না। তখন সাধারণ মানুষ রাস্তায় নেমে হেঁটে যখন যাওয়ার চেষ্টা করেছে, ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল। তখন ব্যারিকেডটাকে সরিয়ে যখন যেতে চায়, তখন পুলিশ ওদের উপরে আক্রমণ করে। ওরা কিন্তু পুলিশের উপরে একটা আক্রমণ করেনি, প্রমাণও দেখাতে পারবে না। কিন্তু এই হিংস্র সেই শান্তিপূর্ণভাবে মিছিলে যাওয়ার মানুষদের উপরে আক্রমণের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, অনেকে নিন্দা জানিয়েছে, ধিক্কার করেছে। কিন্তু এই অপদার্থটা, এই দেবাংশ অসভ্যতা সেই ভিডিওকে আপলোড করে বলছে দাঙ্গাবাজদের ঠেঙাও। এর অসভ্যতা আমি জবাব দিতে হবে না? আমি আজকে চিঠি রেডি করছি। পার্টির ধরে সভাপতি আছে পশ্চিমবাংলা, সম্ভবত সুব্রত বক্সী মহাশয়কে আমি চিঠি করবো। আমি আমার লেটার হেড থেকে এমএলএ হিসেবে যে আপনার দলের যিনি আইটি সেলের হেড করে রেখেছেন, আপনারা যাকে মুখপত্র করে রেখেছেন, এই ধরনের দু নম্বর দোকানা মালগুলোতে আগে সত্যকে প্রত্যাহার করার, না এর বিরুদ্ধে আপনার দলীয় কি ব্যবস্থা নিচ্ছেন সেটাও পাবলিকে মেনে নিয়ে আসুন। গায়ে জ্বালা লাগছে, মুসলিম নেতার অধিকারের জন্য রাস্তায় নামলে দাঙ্গাবাজ হয়ে যাবে। কালকে আমার আদিবাসী ভাইরা জলজমি জঙ্গলের জন্য যদি রাস্তায় নামে, কেউ না সাথ দেয়, নৌসাদ সিদ্দিকীর অধিকারের জন্য সাথ দেবে। তাদেরকে কি বলবেন? মাওবাদী। বুঝতে পারছেন না? আদিবাসী ভাইরা যদি রাস্তায় নেমে তাহলে মাওবাদী হয়ে যাবে। আর দলিত ভাইরা যারা এসসি কমিউনিটির, সেই দলিত ভাইদের কোটাতে যারা দলিত নয় চাকরি নিয়ে নিচ্ছে টাকার বিনিময়ে, তারা তাদের অধিকারের জন্য রাস্তায় যদি আমার দলিত হিন্দু সমাজের পিছিয়ে বর্গের ভাইরা রাস্তায় নেবে, তাহলে তাদেরকে কি বলে দেখা দেবেন? দেবাংশু ভট্টাচার্য মহাশয় প্রশ্ন করবেন না? থেকে অঙ্কুরই বিনাশ করতে হবে। এর মনের মধ্যে যে ক্ষোভটা আছে সেটা এতদিন বার করতে পারেনি, সেটা বার করছে। যে ভাষায় শুভেন্দু অধিকারী কথা বলে, সেই ভাষায় তৃণমূলের আইটি সেলের চিফ কি করে কথা বলতে পারে ভাই? কোথায় যেন একটা মিল দেখতে পাচ্ছি না আমরা? সব দেয়ালে উঠে বসে আছে, দেওয়ালের পাঁচিল দেখেন তো, পাঁচিলের মাথায় বসে আছে। যখন যেদিকে
পারবে লাভ মেরে দেবে। আর এদের জন্য আপনারা এই লোকসভা নির্বাচনে গলা ফাটালেন। এগুলো চিনতে পেরেছেন এই ধরনের অনেক ছুপে বসে আছে, অনেক, সবাই নয়, তাদেরকে চিহ্নিত করতে হবে। যারা সত্যিকারের ধর্ম নিরপেক্ষতার কথা বলে, হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের ঐক্যের কথা বলে, তাদের পাশে আমরা থাকবো, তাদের জন্য প্রয়োজনে জীবন দেবো। প্রস্তুত আছেন তো? ভাই প্রস্তুত আছেন তো? সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, দেখার আমাদের প্রয়োজন নাই। যে মানুষের জন্য কথা বলবে, ঐক্যের কথা বলবে, সম্প্রীতির কথা বলবে, শান্তির কথা বলবে, সৌহার্দ্যের পরিবেশ তৈরি করার চেষ্টা করবে, তার সাথে আমরা চোখ কান বুঝে থাকবো। কিন্তু যারা এরকম দোগুলা 2 নম্বর টাইপের হবে, এটা মুসলিম সম্প্রদায়ের লোকেরা, তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ভাবে একটা মিছিলে নেমেছে, সেকে তারা দাঙ্গাবাজ বলে দেখে দিচ্ছে। ব্যাপারটা আছে, একটা গল্প শোনাবো, কারণ অসুবিধা হবে না তো ভাই শুনতে? কটা বাজে বলো তো? একটা গল্প শোনায়। আমাকে একজন বলেছিলেন যে কে কোন জায়গা থেকে উঠে এসেছে ধরা তাকে যাবে যদি একটু ফলো করা যায়। কেমন ভাবে? শুট উট পরে একদম টাই পাই লাগিয়েছে, যদি আমি তার সাথে কথা বলি না, ওই কথা থেকে ধরে ফেলবো এই কোথাকার প্রোডাক্ট। এক নম্বর, ও কথাবার্তা বেশভূষ ভালো শিখে গিয়েছে, ধরতে পারা যাচ্ছে না, ওকে খেতে বসতে হবে নিয়ে একসাথে, ও খাওয়ার স্টাইল থেকে ধরা যাবে এটা কোথাকার প্রোডাক্ট, তাও ধরা দিচ্ছে না। তাহলে কি করতে হবে? ওকে সাথে করে সফরে নিয়ে যেতে হবে, অর্থাৎ যাত্রা করতে হবে ওকে নিয়ে। না এখান থেকে আপনারা বলতে হবে চল ভাই যাই, ও যাওয়ার পর ওর চাল চলন থেকে ধরা যাবে ও কোথাকার প্রোডাক্ট, তাও ধরা দিচ্ছে না। ওকে আপনার পাশাপাশি ঘুমোতে হবে, না ও ঘুমাচ্ছে ওকে ফলো করতে হবে, ওর ঘুমানো দেখলেও ধরে পড়ে যাবে ও কোথাকার প্রোডাক্ট। তো এই সমস্ত প্রোডাক্টের উপরে নজর রাখবেন। এই কোথাকার প্রোডাক্ট বলুন তো? আরএসএস এর নাগপুরের প্রোডাক্ট এখন বাঁচার জন্য তৃণমূলকে সামনে রেখেছে। তাই এই প্রোডাক্টের জবাব আমাদেরকে দিতে হবে। কত বড় অসভ্য বলুন তো, কত বড় বড়, কত বড় নির্লজ্জ একটা সম্প্রদায়, চিন্তিত, আতঙ্কিত যে আমাদের সম্পত্তি থাকবে কি থাকবে না, নিরস্ত্র অস্ত্র হাতে নাই, মিছিল করতে যাচ্ছিল, সেখানে পুলিশ আক্রমণ করলো। আবার ওর আক্রমণের সমালোচনা করার দরকার ছিল, সেটা বাদ দিয়ে ঠ্যাঙাও দাঙ্গাবাজ বলছে। আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারাও সজাগ থাকবেন। দেবাংশুর বিরুদ্ধে পার্টি, তৃণমূল পার্টি কি পদক্ষেপ নিচ্ছে, যদি দেবাংশুর বিরুদ্ধে তৃণমূল পার্টি পদক্ষেপ নাই, ওয়েল এন্ড গুড, আমরা সকলে এটাকে সাধুবাদ জানাবো। আর যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করে, তাদেরকে আমাদেরকে ধরে নিতে হবে। ফল তৃণমূল পার্টি এই যারা ওয়াকাফের জন্য আন্দোলন করছে তাদেরকে দাঙ্গাবাজ হিসাবে দেখছে। আমি ভুল বলছি নাকি? ভুল বলছি নাকি? যদি দাঙ্গাবাজ হিসাবে না থাকে, দেবাংশুর কথাকে প্রত্যাহার করে তাকে কিছুদিন লেটার দেবে, সেটা আমরা দেখতে চাই। আর দেবাংশু যেহেতু পাবলিক ডোমেইনে বলেছে, যেহেতু পাবলিক ডোমেইনে বলেছে, ওই আগেকার সময় একটা সময় ছিল, এখন উঠে গেছে, মোবাইল বেশি হয়ে গেছে, এই লাভ লেটার দিয়ে হতো না, তখন এই মেসেজ হতো না, ওইরকম লাভ লেটার দিয়ে না হয়, মানে ও এখান থেকে দিল, ও হাতে রেখে দিল, বাবা দিয়েছি দেবাংশুকে চিঠি, ও জবাব চেয়েছি বলে হবে না ভাই। ও পাবলিক ডোমেইনে বলেছে, ও পার্টির কোন পদে আছে তার প্রোফাইলে দেওয়া আছে, তাহলে ওর বিরুদ্ধে ওকে কি করছো ওটাও পাবলিক ডোমেইনে দিতে হবে। তোমার নানি দাদির গল্প না সেটা, ও একটা চাপটা আক্রমণ করে দেবে। আর আমরা নোংরা রাজনীতির খেলাই পড়ে চুপচাপ বসে থাকবো। তৃণমূলের ভাইদেরকে বলবো, আজকে আপনার ওই বাংলার আমাদেরকে বলেছে দাঙ্গাবাজ, কালকে আপনি আপনার অধিকারের কথা বলতে গেলে দেবাংশু চোখ কিন্তু আপনি দাঙ্গাবাজ হয়ে যাবেন। যদি আপনি আপনাদের প্রতিবাদ করতে হবে। আচ্ছা আপনি বলেন, এটা কি বলা উচিত হয়েছিল? আপনার সাধারণ মানুষ বলুন যে ভাইজান নাও ঠিক বলেছে, ওখানে পুলিশের উপর আক্রমণ করেছে, একটা প্রমাণ তো দেখাতে পারবেন আপনারা? উল্টে মার খেয়েছে, মাথা ফাটিয়েছে, ফালে পড়ে গিয়েছে, মানুষ কিন্তু উল্টে রিয়াকশন দেয়নি। যতটা সংযতার পরিচয় দিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে তারা উল্টে রিয়াকশন দেয়নি। একে বুকের উপরে ভিতরে ক্ষোভ জ্বালা, যে আমার সম্পত্তি চলে যাচ্ছে, আমার বাচ্চাদের রাখা সম্পত্তি চলে যাচ্ছে, আর তারপরে আমাকে লাঠিচার্জ করছে পুলিশে। তারপরও উল্টে তাদের এই সমস্ত সম্প্রদায়কে
দিকে দিচ্ছে। তাই আপনাদের বলবো একটু আপনারা সজাগ থাকবেন। এই ধরনের কিছু মানুষ লুকিয়ে আছে, তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। ঔষধ দিত ওখানে, তার প্রমাণ পরে পাচ্ছি। কি রে খবর পেলাম? অপারেশন থিয়েটার, যাকে আমরা ওটি রুম বলি, ওই অপারেশন রুমের মধ্যে যখন রুগী নিয়ে অপারেশন করা বাদবে, এরা মৎসব করতো, এরা নাটক করতো ওর ভিতরে, বুঝতে পেরেছেন? আমাদের তিলোত্তমা এর প্রতিবাদ করেছিল, যেটা অন্যায় হচ্ছে এটাকে বন্ধ করতে হবে। পরে আরো খবর আসলো যে ওইখানে যে রোগীগুলো মারা যেত, ওখান থেকে অনেক মারা রোগীকে, মানে যারা লাস্ট ডেড বডিকে এরা বিক্রি করে দিত। ভাবতে পেরেছেন? এর প্রতিবাদ করেছিল তিলোত্তমা। কি খবর পাচ্ছি পরে, ওখানে যারা মর্গে যে সমস্ত মহিলাদের লাশ থাকতো, অনেক মহিলাদের সাথে এই সন্দীপ ঘোষ, তৃণমূলের একজন লিডার বললে কম হবে, যদিও তিনি প্রাক্তন প্রিন্সিপাল ওই আরজিকর মেডিকেল কলেজের, এরা মিলে ওই মহিলাগুলোর সাথে, মৃত মহিলাগুলোর সাথে নোংরামি করে ভিডিও তৈরি করে বিদেশের মার্কেটে বিক্রি করত। এর প্রতিবাদ কে করেছিল? সব সময় হিন্দু হিন্দু ভাই ভাই করছেন। জানতে চাই আপনাদের অনিশ্চারী তত্ত্বে থাকা সিবিআই এখনো কেন পর্যন্ত যারা যারা যুক্ত সবাইকে খুঁজে বার করলো না? প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন না? গ্রামে গঞ্জের মানুষদের আওয়াজ তুলতে হবে যে আমি আমার কথা বলছি না ভাই। কলকাতা শিয়ালদার কোর্ট যে অর্ডারটা দিয়েছে, সে অর্ডার শিটে পড়লে আপনারা দেখতে পাবেন সহজে একদম, যদি আপনার কেউ এখন গুগলে গেলে অর্ডার কপি পাওয়া যাবে। বলা আছে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল, সিবিআই সেই তদন্তটাকেই ফাইনাল করে দিয়েছে, মানে সেটাকে এগিয়ে নিয়ে চলে গেছে। কলকাতা হাইকোর্ট, কলকাতা পুলিশ ঠিকঠাক তদন্ত নাও করতে পারে এই আশঙ্কাতে কি করেছিল, সিবিআই হাতে দিয়েছিল যাতে সঠিকভাবে তদন্ত হয়। কিন্তু আমরা কি দেখলাম, দিনের শেষে দাদা দিদি আলাদা নয় তো। তো দাদা সমস্যায় পড়লে দিদি উদ্ধার করে, আর দিদি সমস্যায় পড়লে দাদা উদ্ধার করে। তো দিদি সমস্যায় পড়েছে, দাদা উদ্ধার না করে থাকতে পারে? দাদার হাতে সিবিআই, সেই সিবিআই কিন্তু দায়িত্ব নেওয়ার পরে কোনো তদন্ত করেনি। পুলিশ যেটা করেছে সেটাকে চালিয়ে দিল। তাহলে যে রাজনীতি হিন্দু হিন্দু বলে পলিটিক্স করে, সেই হিন্দুদের রক্ষাকর্তা শুভেন্দু অধিকারীর মুখে কথা নাই গেল যে আমার তিলোত্তমার বিচারপতির নাম আমরা ছাড়বো না? প্রশ্ন করবেন না আপনারা? হিন্দু মুসলিম নির্বিশেষে আওয়াজ তুলবেন যে তিলোত্তমা আমাদের জন্য খুন হয়েছে, আমাদের বাড়ির মেয়েদের ইজ্জত বাঁচানোর জন্য খুন হয়েছে, আমাদের পেশেন্টদের জন্য খুন হতে হয়েছে। তাই তিলোত্তমা কবে বিচার পাবে? তোমার সিবিআই কি করলো? শুভেন্দু বাবু তুমি আগে জবাব দাও। প্রশ্ন করতে হবে। সো ফাইনালি আমরা ওখান থেকে ফিরে বাড়ি চলে এসেছি। সো আপনাদেরকে সবাইকে বলবো যে দেখলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী যখন যেখানে যায় হাজার হাজারের মানুষ, এমনকি ভাঙড়ে কি ভালোবাসে মানুষ, ভাঙড় থেকে বেশি বাইরে মানুষ ভাইজানকে ভালোবাসে। তো ভাঙড় হচ্ছে ভাঙড়ের এমএলএ, তো ভাঙড়ের এমএলএ বাইরে জ্যালি দেখতে পাচ্ছি এত সম্মান কোনো, আমি মনে করি কোনো বড় বড় মুখ্যমন্ত্রীর এত সম্মান পায় না যে নওশাদ সিদ্দিকী যে সম্মানটা পায়, এরকম বড় বড় মুখ্যমন্ত্রী এত সম্মান পায় না। তো আমি সবাইকে বলবো ভাইজানের পাশে থাকুন, সবাই ভাইজানকে সাপোর্ট করুন। তো এইভাবে আমরা সর্বদাই ভাইজানের পাশে আছি, আগামী দিন থাকবো। আর ভাইজানের ভিডিও দেখার জন্য আপনারা সর্বদাই আমার এই চ্যানেলটাকে ইউআর হাফিজুল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ইউআর হাফিজুল ব্লগ ফেসবুক পেজটাকে ফলো করবেন। তো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখাচ্ছে, নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।